আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনাদের কিছু প্রশ্ন আমার কাছে জমা হয়েছে, ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রথম প্রশ্ন, যদি কোনো হক্কানি আলেম কোনো কবরস্থান দিয়ে হেঁটে যায়, ওই কবরস্থানের 40 দিনের কবরের আযাব মাফ হইয়া যায়, হাদিস কোরআনের আলোকে কথাটি কতটুকু সত্য? এই কথাটুকু সত্য নয়। কোন আলেম কবরস্থান দিয়ে হেঁটে গেলে 40 দিনের কবর আযাব মাফ হবে, এই মর্মে কোনো বক্তব্য কোরআনে নেই, হাদিসেও আমরা পাইনি। বরং অনেকগুলো বিশুদ্ধ হাদিসের বিপরীত বক্তব্য আমরা দেখতে পাব। অনেক হাক্কানি আলেম হন আর সাধারণ পাবলিকে হন, কবরের আযাব কিন্তু এটা এমন এক জিনিস, এটা থেকে নাজাত পাওয়া অত্যন্ত কঠিন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করেছিলেন, হাযাল্লাযী ইহতাজ্জা লিমাউতিহি আরশুর রহমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদ ইবনে মুআয সেই লোক যার মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল, প্রকম্পিত হয়েছিল। সেই সাদ ইবনে মুআযকে কবর এমন প্রেসার দিয়েছিল, এমন চাপ দিয়েছিল যে নবীজি দোয়া করে সেটা বন্ধ করেছিলেন। একটা শিশু বাচ্চা, এখানে তো নবীজি কবরের পাশে বসা, নবীজির চেয়ে বড় হক্কানি আর কে আছে পৃথিবীতে? উনি কবরের পাশে বসা, এত সত্ত্বেও সাদ ইবনে মুআযকে কবর চাপ দিয়েছে। কোন আলেম বা কোন নবী কবরের পাশ দিয়ে হেঁটে গেলে যে আযাব মাফ হয় না, বরং একটা কিছু করতে হয় তার জন্য। এর আরেকটা দলিল সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে তাহারাত পর্বে, পবিত্রতা পর্বে একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, স্বয়ং নবীজি, উনি হাক্কানি না? অবশ্যই সকল হাক্কানির তিনি হলেন নেতা, সাইয়্যিদ, কায়েদ। আল্লাহু আকবার। তিনি যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকাল ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, নবী যাচ্ছেন। যদি কবরের পাশ দিয়ে কোনো আলেম গেলে কবরের আযাব মাফ হতো, তাহলে নবীজি যাওয়ার সাথে সাথে তো আযাব মাফ হয়ে যেত। নবীজি কবরের পাশেই উপস্থিত, কিন্তু কবরের আযাব মাফ হয়নি, বরং চলছে, আযাব চলছে। নবীজি বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, ইন্নাহুমা নিশ্চয়, নিশ্চয় এই দুইজন, তাদেরকে আযাব দেয়া হচ্ছে। তারপর নবীজি কি করলেন? তিনি একটা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কাহু বিসনাইন, খেজুরের ডালটিকে দুভাগ করলেন। ফাগারাসা আলা হাযা ওয়াহিদান ওয়া আলা হাযা ওয়াহিদা, এই কবরে এক অর্ধেক গেড়ে দিলেন, ওই কবরে এক অর্ধেক গেড়ে দিলেন। তারপর আল্লাহর কাছে সুপারিশের ভাষায় বললেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা, হতে পারে এই দুটো ডাল না শুকানো পর্যন্ত তাদের আযাবুল কবর কমিয়ে দেয়া হতে পারে। এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি নবীজি স্টিল কবরের পাশে, কিন্তু আযাব চলছে। তাহলে বোঝা গেল সাইয়্যিদুল মুরসালিন যদি পাশে দিয়ে গেলে আযাবুল কবর মাফ না হয়, আমরা কোন হুজুর মুজুর আছি যে আমরা গেলে কবরের আযাব মাফ হবে? কোন? এটা প্রশ্নই আছে না, এটা অসম্ভব কথা। বরং আযাবুল কবর মাফের কতগুলো আসবাব আছে, কবর আযাব মাফের কতগুলো আসবাব, কতগুলো আমল আছে, সেগুলো করতে হবে।
যেমন প্রত্যেক সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন দোয়ায়ে মাসুরার মধ্যে كان النبي صلى الله عليه وسلم يعلمنا هذا الدعاء كما يعلمنا الاستخارة وكما يعلمنا السورة من القرآن কোরআনের সূরা যেমন শেখাতেন এই দোয়াটি ওরকম শেখাতেন اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر নবী নিজেও আশ্রয় চাইতেন সাহাবীদেরকেও বলেছেন আশ্রয় চাও কবরের আযাব থেকে বাঁচতে হলে এই দোয়াটি করতে হবে কেউ জুমাবারে মারা গেলে আমিনাল ফাত্তান কবরের পরীক্ষা থেকে পরীক্ষকদের হাত থেকে বেঁচে যাবে তার মানে আযাব হবে না ইনশাআল্লাহ জুমাবারে মারা গেলে এটা একটা সবব আবার কেউ শহীদ হয়ে মৃত্যুবরণ করলে তার কবরে আযাব হবে না আমিনাল ফাত্তান আমিনা ফিতনাতাল কবর কবরের ফিতনা থেকে সে বেঁচে যাবে এই জাতীয় কিছু আসবাব কারণ উপকরণ আছে যেগুলো দিয়ে আমরা কবরের আযাব থেকে বাঁচবো একটা মিথ্যা আশা দিয়ে একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ থাকতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কোন আল্লাহর ওলি মৃত মানুষকে জীবিত করতে পারেন কি না এটা মৃত মানুষকে জীবিত করা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল কেমন ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি তুমি আমার অনুমোদন ক্রমে মৃত ব্যক্তিকে কবর থেকে বের করতে কেমন কার অনুমোদনে আল্লাহর অনুমোদনে আর সেটাও মৃত্যুর পরে জিন্দা মুজিজা হিসেবে জিন্দা করার পরে পরে আবার মৃত্যু হয়ে যেত আবার সে কবরে চলে যেত আর এটা এখন আর কারো পক্ষে কোন মৃত ব্যক্তিকে জিন্দা করার কোন সহি বর্ণনা কোন হাদিসে নাই শুধু আছে একজন সম্পর্কে যে তিনি মৃতকে জিন্দা করবেন একজন সম্পর্কে সহি হাদিসে আছে যে তিনি মৃতকে জিন্দা করবার মতো দৃশ্য দেখাবেন তিনি হলেন দাজ্জাল দাজ্জাল সে মৃতকে জিন্দা করার দাবি করবে আসলে কিন্তু সেও মৃতকে জিন্দা করতে পারবে না বরং ইবলিস শয়তান জিন জিনকে মা বাবার ছবি ধরিয়ে কবর থেকে বের হতে বলবে সে মনে করেন আপনার বাবা মারা গেছে এখন দাজ্জাল বলবে তোমার বাবাকে জিন্দা করে দিতে পারলে আমাকে মাবুদ হিসেবে বিশ্বাস করবে একজন বলল যে হ্যাঁ আমি বিশ্বাস করি তো সে একজন জিনকে নির্দেশ দিল তুমি ওর বাবার কবর থেকে বাবার ছবি ধরে বের হও ওই বাবার সাথেও তো প্রত্যেক মানুষের সাথে যেমন একজন জিন থাকে একজন ফেরেশতা থাকে ওর বাবার সাথেও তো একজন জিন ছিল ওই জিনও তো এরা আশপাশেই থাকে ওদের জানা আছে এই জিন ওই জিনকে বলে দিবে যে তার বাবা এমন ছিল অথবা সে নিজের ছবি ধরে বেরিয়ে আসবে তাহলে মৃতকে জিন্দা করা ঈসা আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত এই কাজটা একজন সম্পর্কে আছে সেটা কে দাজ্জাল তাও সে জিন দিয়ে একটা ভেলকিবাজি করবে কি করবে ভেলকিবাজি করবে মৃত্যুর পরে আর জিন্দা হওয়ার সাধারণ কোনো নিয়ম নেই সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 95 আল্লাহ বলেন ওয়া হারামুন আলা ক্বরয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন যেই জনপদকে আমি মৃত্যু দিয়ে ধ্বংস করে দিয়েছি তাদের জন্য অবধারিত অপরিহার্য অব্লিগেটরি বিষয় এই যে তারা আর ফিরে আসবে না আর ফিরে আসার কোনো সুযোগ নেই অতএব এই জাতীয় কোনো বক্তব্য দেয়া কোনো ইমাম কোনো আলেম কার পক্ষেই উচিত নয় স্পষ্ট দলিল ছাড়া আর সাওয়াবিতুল ইসলামিয়া ইসলামের চিরস্থায়ী চিরন্তন যে মূলনীতিগুলি যে মৃত্যুর পরে আর কেউ এই পৃথিবীতে আসবে না এটা দুনিয়া থেকে সে কাটা হয়ে গেছে অতএব কোন পরবর্তী কেউ এটা করতে পারবে বলে কোরআন সুন্নাহয় কোনো উক্তি না থাকলে তাদের ব্যাপারে এইসব উক্তি করাটা আমাদের জন্য উচিত নয় আমরা যে বলি দাড়ি এক মুষ্টি না হলে কাটা হারাম
এটার প্রমাণ কি, এবং যারা দাড়ি কাটে তাদের প্রতি আল্লাহ তাআলা বলেন যে এক লানত করেন নাকি? যাই হোক, মোটামুটি আপনি দাড়ির ব্যাপারে প্রশ্ন করেছেন। দাড়ি রাখা এটা ওয়াজিব, দাড়ি রাখাটা হলো ওয়াজিব। اتفق الأئمة الثلاثة أبو حنيفة والشافعي ومالك أن حالق اللحية فاسق مرتكب الكبيرة। ইসলামের মহান তিনজন ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, তারা বলেছেন যে যে দাড়ি কাটে সে ফাসিক, কবিরা গুনাহগার। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আউফুল লিহা, দাড়িকে ছেড়ে দাও, ওয়াফিরুল লিহা, দাড়িকে পরিপূর্ণ করো। কেমন? দাড়িকে পরিপূর্ণ করো, এই নির্দেশ এটা ফরজ নির্দেশ। কেমন? আসুম মিনাল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10টি বিষয় আছে সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাহ, তার মধ্যে একটি হলো ইফাউল লিহিয়া, দাড়িকে ছেড়ে দেওয়া। দাড়ি একটা নির্দিষ্ট পরিমাণ বড় হয় আর বড় হয় না। চোখের ভ্রুগুলি এটা কাটার দরকার নাই, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে আর হবে না। চোখের পাতাগুলিও নির্দিষ্ট পরিমাণ বড় হয়ে স্টপ হয়ে যাবে, নিজে থেমে যাবে, কোনো খুর কেচির কোনো প্রয়োজন নাই। দাড়িটা ওরকমই, একটু ডেকোরেশন করতে হয় দাড়িকে, একটু সাজগোজ করার জন্য হালকা সাইড থেকে নবীজি তিনি কানা ইয়াখুজ মিন লিহিয়াতিহি, মাঝে মাঝে তার দাড়ি থেকে তিনিও ডান বাম থেকে কিছু ডেকোরেশন করতেন, সাজাতেন, ওইটুকু। কিন্তু এক মুষ্টির যে মাসালাটি, এটা আব্দুল্লাহ ইবনে উমরের মাসালা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাজীদের জন্য চুলের কসরের মতো দাড়ির কসরও বিশ্বাস করতেন। এজন্য উনি হজে গেলে এক মুষ্টি ধরে বাড়তিটা কাটতেন। ওটা হাজীদের বিধান, নরমাল বিধান না, 12 মাসে বিধান না, শুধু হজের মৌসুমে হাজীর বিধান। সহিহ বুখারীতে এইভাবে এসেছে আব্দুল্লাহ ইবনে উমরের এই মতটি। আর সব সাহাবীরাই দাড়ি যেমন আছে তেমন ছেড়ে দিতে হবে, দাড়ি কাটার কোনো অপশন নাই। তবে দাড়ি যারা রাখতে শুরু করেছেন, অল্প করে রাখতে শুরু করেছেন, তাদেরকে নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পুরোপুরি দাড়ির তৌফিক পেয়ে যাক, আমরা এটা দোয়া করি। যে দাড়ি একেবারে কেটে ফেলেছে আর যে একটু রেখেছে, ওর থেকে তো এই ভালো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা ভালো করলেও সেটা সে দেখবে। অতএব এক মুষ্টি না হলে কাটা হারাম, এটা দলিল কি? এক মুষ্টি না হলে কাটা হারাম, এক মুষ্টি হলেও কাটা হারামই থাকবে। অফিরুল লিহা, দাড়ি ছেড়ে দাও, বাড়িয়ে দাও, দাড়িকে কমিও না। আধুনিক বিজ্ঞান গবেষণায় দেখা যাচ্ছে যে দাড়ি কাটলে পুরুষরা খুব ক্ষতিগ্রস্ত হয়। দাড়ি না কাটলে ফুসফুস ইনফেকশন থেকে পুরুষরা আত্মরক্ষা করতে পারে, টনসিল যে ইনফেকশন হয় এটা থেকে আত্মরক্ষা করতে পারে। আবার দাড়ি পুরুষদের যৌবনের জন্য একটা নিরাপত্তা বিষয়ক খুবই জরুরি উপকরণ। অভিজ্ঞতায় দেখা যাচ্ছে কেউ যদি 35-36 বছর পর্যন্ত কন্টিনিউ দাড়ি কাটে, এরপরে দাড়ি রাখা শুরু করে দেখা যায় সব সাদা হয়ে ওঠে, ঠিক না? তার মানে এই লোকটা দাড়ি কাটতে কাটতে শেষ পর্যন্ত বুড়ো হয়ে গেছে, খোকা থাকতে গিয়ে বুড়ো হয়ে গেছে, ঠিক না? আর দাড়িতে হাত না দিলে এটা কিন্তু 60-70 বছর পর্যন্ত দেখা যায় স্বাভাবিক অবস্থা থাকে, খুব পেকে যায় না। এই জন্য দাড়ির ব্যাপারে এই প্রশ্নটি, আসলে দাড়ি ওয়াজিব, ওয়াজিব মানে ফরজে আমালি, আমল করা ফরজ। আর দাড়িকে যারা সুন্নত বলেছেন, যে সুন্নত মানে হলো জীবনধারা, জীবন পদ্ধতি, লাইফ স্টাইল। আম্বিয়া কেরামের, মুসলিমদের লাইফ স্টাইলে কি থাকবে? দাড়ি থাকবে। দাড়ি কাটলে লানত আসবে, অভিসম্পাত আসবে। কেননা সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই, ওই পুরুষদেরকে আল্লাহ লানত করুন যে পুরুষ হয়েও নারীর মতো
বেশভূষা গ্রহণ করে, তাসাব্বু গ্রহণ করে। নারীর মুখে দাড়ি নেই, তার মুখেও দাড়ি নেই, সে নারীর মতো মুখ তৈরি করলো কেন? এই জন্য কি আসবে? লানত আসবে, আল্লাহ রহমত থেকে আল্লাহ বহিষ্কার করবেন, মারাত্মক হুমকি আছে। অতএব তাসাব্বু বিন নিসা যাতে না হয়, সেই জন্য অবশ্যই পুরুষের মুখে দাড়ি রাখা উচিত। কোন দল সঠিক আমরা কিভাবে বুঝব? কোন দল সঠিক কিভাবে বুঝবেন? দুইটা বাটখারা আছে, 1 কেজি 2.5 কেজি, একবারে স্টিলের বাটখারা। ওই দুইটা দিয়ে মাপবেন, মাপলে একবারে কাটায় কাটায় যেটা সঠিক পাবেন সে সঠিক, আর যার একটু কম যার একটু বেশি সে কি বেঠিক। বাটখারা দুইটার নাম কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। বাবা দিয়ে গেছে দুইটা বাটখারা, দুই বাটখারা দিয়ে ব্যবসা করে বাবা লাখ লাখ টাকা ব্যবসা করেছেন, অনেক লাভবান হয়েছেন। পুতেদেরকে দিয়ে গেছে যে তোমরা দুইটা বাটখারা দিয়ে মাপবা সবকিছু। পুতেরা করলো কি, এই বাটখারা দুইটা খুব উত্তম, মহামূল্যবান, বরকতময়, এই দুটা যদি হারিয়ে যায়, অতএব দুইটাকে তারা সংরক্ষণের জন্য আলমারিতে রেখে দিল। আর করলো কি, 1 কেজি দিয়ে একটা পেঁপে মেপে রাখলো, আর 2.5 কেজি দিয়ে 2.5 কেজি আলু মেপে রাখলো। এখন আলু দিয়া ব্যবসা করে, আলু দিয়া মাপে আর পেঁপে দিয়া মাপে। পেঁপের অভ্যাস হইলেও আস্তে আস্তে রস বাড়ে আর ওজন বাড়ে, আর আলুর অভ্যাস হলেও আস্তে আস্তে ওজন কমে। এখন 2.5 কেজি আলু যে 2.5 কেজি বাটখারা দিয়ে মেপে রাখলো, 1-2 মাস পরে এটা দেখা যায় 0.5 কেজি নাই। এখন সে পাবলিককে ঠকাচ্ছে, ঠিক না? আবার পেঁপে দিয়ে যাদেরকে মেপে দিচ্ছে, ওরা তো রসালো হয়ে আরো ভারী হয়ে গেছে, ওখানে নিজে ঠকতেছে, ঠিক না? আমাদের এক শ্রেণীর মানুষ আছে, আমরা যারা, আমরা কেউ পেঁপে মার্কা, কেউ আলু মার্কা, কেউ ইসলামে যা আছে তার থেকে বেশ কিছু জিনিস আমার জীবনে নাই, আমি কমিয়ে ফেলছি, আমি হলাম আলু। আবার কেউ ইসলামের যা আছে তা তো মানে আবার বাড়তি কিছু নিজে রস বাড়িয়ে দিয়েছি, আমি হলাম পেঁপে। পেঁপে দিয়ে মাপলেও বেঠিক, মাপ অ্যাকুরেট হবে না, আলু দিয়ে মাপলেও কি অ্যাকুরেট হবে না। মাপতে হবে মূল বাটখারা দিয়ে, ঠিক না? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এই দুইটা বাটখারা দিয়ে মাপতে হবে। বাস কোন দল সঠিক, কার কোন দল সঠিক, এই প্রশ্নটার জবাব আমি বলবো, অভিজ্ঞতা দেখছি কোন একটি দলকে সর্বাধিক থেকে পারফেক্ট বলা কঠিন। কিছু অভাব থাকেই, কিছু ভুল ত্রুটি থাকেই। এই জন্য কোন দলের ক্ষেত্রে মন্তব্য করতে গিয়ে বিতাফসিল বলতে হবে যে তাদের এই এই কর্মগুলি কোরআন সুন্নাহ মতো পারফেক্ট, আমি আছি এই পয়েন্টে তাদের সাথে, তাদের সহায়তা করব। আর এই এই পয়েন্টটা পারফেক্ট পাচ্ছি না, দলিল নাই, অতএব এটা মাইনাস করে দিলাম, এই পয়েন্টে কোনো সাহায্য করব না, যেই হোক না, ঠিক না? ঢালাও ভাবে তিনি পুরা হাক্কানি আর উনি পুরা বোতলানি, এটা বলা যায়। উনি পুরা বাতিল, ইনি পুরা হাক্কানি, কারণ প্রত্যেক দলের মধ্যে কিছু হক কিছু না হক আছে। হক যদি ইবলিসের কাছেও পান, নেবেন না, কেমন? আর না হকটা যদি ফেরেশতাও বলে, নবীও বলে, নেওয়া যাবে না। এর উদাহরণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে। উনি খেজুরের, যাকাতের খেজুর পাহারা দিতেন। এক লোক এসে রাতের বেলায় খেজুর নিয়ে যাচ্ছে, উনি ধরলেন। ও বললে যে আমি তো বড় দরিদ্র, অনেক বাচ্চা কাচ্চা, খুব ক্ষুধায় আছি, আবু হুরায়রা আমাকে দয়া করো। তো বললেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল যদি আসিস তাহলে কিন্তু ছাড়বো না, আজকের মতো মাফ করে দিলাম। নিয়ে গেল। পরের দিন দেখলো আবার আসলো, পরের রাত আবার ধরলেন, আবার একই কথা, মাপ টাপ চেয়ে আজকে চলে গেল। বললেন কালকে কিন্তু আর মাপ নাই, কালকে আর আসবে না। ইবলিস পরের রাতে আসবে। আজকে তো আবু হুরায়রা ধরলেন যে ধরলেন, এই
লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, আজকে ছাড়ব। সে বলল, আবু হুরায়রা ছেড়ে দাও, আমি তোমাকে একটা জিনিস শিখাই দেব, সেই শিক্ষার বিনিময়ে ছেড়ে দাও। কি শিখাইবা? কয় যে ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, তুমি বিছানায় গেলে আয়াতুল কুরসিটা পড়বা। ফাইন্নাহু লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবুকা শাইতান। এইটা যদি পড়ো বিছানায় গিয়ে ঘুমের আগে, দুইটা বিরাট বিরাট উপকার পাবে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে একজন বডিগার্ড সারা রাত তোমাকে পাহারা দেবে, আর কোন শয়তান তোমার কাছে আসবে না এই রাত। আবু হুরায়রা খুশি হয়ে ছেড়ে দিলেন। নবীজির কাছে গিয়ে যখন পৌঁছলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, কি খবর আবু হুরায়রা, তোমার মন্দির কি কি অবস্থা? বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকেও এসেছিল, এই বলছে আমি এই করেছি। তো নবীজি বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে চূড়ান্ত মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে। তোমার আয়াতুল কুরসি পড়লে ফায়দা, এটা কিন্তু সত্য বলেছে, সাচা বলেছে। তুমি কি জানো বড় এই লোকটা কে? বলে, না, এটা হলো ইবলিস। তাহলে আয়াতুল কুরসি সংক্রান্ত একটি তথ্য ইবলিস দিলে সেটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন। তার মানে হকটা তো ইসলামের জিনিস, সেটা ইবলিসের মুখে হোক আর ফেরেশতার মুখে হোক, এটা ইসলামের জিনিস, ওটা নেওয়া যায়, ঠিক না? আমার একটা মণিমুক্তা স্বর্ণের দুল গোবরের মধ্যে পড়ে গেছে, আমি কি করব? ওটা তুলে ধুয়ে দেব নাকি ফেলে দেবো? যে গোবরে পড়ে গেছে এটা বাদ, এটা ধুয়ে নেব। ধুয়ে নিলে তো আমার জিনিস পরিষ্কার হয়ে ওইটা। তাহলে হক কথা ইবলিসে বললেও নেওয়া যাবে, আর না হক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য মাপ চাইছিলেন, বাবা মুশরিকের জন্য ক্ষমা চেয়েছিলেন। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, ইল্লা কওমা ইব্রাহিম লিআবিহি লাস্তাগফিরান্না লাক। যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে বিরাট আদর্শ আছে তোমাদের জন্য, তবে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার বাবা মুশরিক বাবার জন্য ইস্তেগফার করেছিলেন, এইটা অনুসরণীয় আদর্শ থেকে বাদ কাটা, আল্লাহ তাআলা বাদ দিয়ে দিলেন, ডিলিট করে দিলেন। কি করে দিলেন? ডিলিট করে দিলেন। কত উৎকৃষ্ট গুণ! তাহলে কোন দল, কোন কাজী ইব্রাহিম, কোন মৌলবী, যিনি হন না কেন, যারাই হন না কেন, আমরা কোরআন সুন্নাহর বাটখারা দিয়ে ওনাদেরকে মেপে দেখবো। যেটা সমান পাবো ওটা নেব, যেটা পাবো না ওটা বাদ দিয়ে দেব। এটা হলো আমাদের কথা। এই মসজিদে সরাসরি মাইকের মাধ্যমে নামাজের সূরা কিরাত তেলাওয়াত করা হয়, যা অন্য কোনো মসজিদে এভাবে তেলাওয়াত করে না। এবং একামতের কিছু ওয়ার্ড একবার বলে কোরআন সুন্নাহর আলোকে জবাব দিলে খুশি হব। এখানে যেহেতু আশপাশে অনেকগুলো মসজিদ, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে প্রিয়তম জায়গা, শহর হলো মসজিদ। তো মসজিদ এখানে বেশি থাকাটা এটা অনেক বড় রহমতের বিষয়, খুশির বিষয়। আর কোন একটি মসজিদের ইমামের কেরাত তেলাওয়াত দিয়ে পার্শ্ববর্তী মসজিদগুলির মুসল্লিদের ক্ষতি করা, নামাজের মনোযোগ নষ্ট করা, এটা কিছুতেই ঠিক না, এটা উচিত নয়। এটা তো কোনো জরুরি বিষয় না যে আমার মাইকের আওয়াজ অন্য মুসল্লিরা শুনতে হবে। সাহাবীদের মধ্যে একবার বিভিন্ন সাহাবী তেলাওয়াত করছিলেন, মুসল্লিরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াতের শব্দে তো শুনতে পাচ্ছি না, নামাজ পড়তে সমস্যা। নবীজি বললেন, তাদের নামাজ নষ্ট করো না, তাদের ক্ষতিগ্রস্ত করো না, আওয়াজটা নিচু করো, আওয়াজটা নিচু করো। যেই মসজিদের মুসল্লি, তারা নিজেরা ভিতরে শুনলেই তো যথেষ্ট, ভিতরে শুনলেই যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশ্ববিজয়ী মূলনীতি তিনি ঘোষণা করে গেছেন, লা দরারা ওয়ালা দিরার, লা দরারা ওয়ালা দিরার। এটা একটা মুতাওয়াতির হাদিস, বিশুদ্ধ হাদিস, সর্বসম্মতিক্রমে সহিহ, বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারীর হাদিস। নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিস সহিহ, অন্যান্য মুহাদ্দিসিনরাও সহিহ বলেছেন। লা দরার, তুমি
কোনো ক্ষতিকর জিনিসের সূচনা নিজের থেকে করতে পারবে না। কারো ক্ষতি হবে এমন কোনো কাজ তুমি করতে পারবে না। আচ্ছা, আবার আরেকজন তোমার ক্ষতি করেছে, ক্ষতির প্রতিশোধে তুমিও ক্ষতি করবা, এটাও করতে পারবে না। ইনসাফমূলক ভাবে সেখানে ওদেরকে নেবা যে কি করা যায়, কি প্রতিকার করা যায়, তাই না? ইজালাতুল ফাসাদ বিল ফাসাদ, ইন্নাল্লাহা লা ইউযহিবুল কাবিহা বিল কাবিহ। আবু দাউদের একটা হাদিস যে আল্লাহ তাআলা মন্দ দিয়ে মন্দ দূর করেন না, ওয়ালাকিন ইউযহিবুল কাবিহা বিল হাসান, সুন্দর জিনিস দিয়ে তিনি অসুন্দরকে দূর করেন, ঠিক না? যেহেতু ইসলামের মূলনীতি হলো লা দারারা ওয়ালা দিরার, কারো তুমি ক্ষতি করবে না, কেউ ক্ষতি করলেও তুমি অন্যায়ভাবে মাত্রাতিরিক্ত তার ক্ষতি করতে যাবে না। এই হাদিস থাকতে আমরা আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি হয়েছি, আমরা সবাই মুসলিম ভাই ভাই। এখানে এক মসজিদ তার কেরাম তিনি যদি পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ক্ষতি করেন তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবেন, এটা উচিত না, এটা এটা উচিত না। জি, এটা তাদেরকে শোনাবার, তার ওখানে তো ইমাম আছে, তিনি শুনছেন, তাই না? তিনি শোনাচ্ছেন, তাদেরও মাইক আছে, তারা সেখানে শোনাচ্ছেন। এটা খুবই মুসলিম সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার জন্য এই দিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। আর একামতের ব্যাপারে এখানে যে একামতটা দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হযরত বেলালের একামত ছিল। সারা জিন্দেগি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন, দুইজন মুয়াজ্জিনের একজন মুয়াজ্জিন, তিনি এই একামতটা দিতেন। সহিহ বুখারী কিতাবুল আযান খুললেই উমিরা বিলালুন আন ইয়াশফাআল আযানা ওয়া ইউতিরাল ইকামা, বেলালকে নির্দেশ করা হয়েছে আযান জোড়ায় জোড়ায় দিতে, একামত সিঙ্গেল সিঙ্গেল দিতে। মাশাআল্লাহ। জি, অতএব এটি একেবারে টাটকা তরতাজা তরতাজা বিশুদ্ধ ফরমালিন মুক্ত কার্বাইড মুক্ত পোড়া মোবিল মুক্ত একটা আমল, কোনো ভেজাল নাই, নির্ভেজাল সত্য নবীজির সুন্নাহ, নবীজির কথা সারা দুনিয়ার চেয়ে আমার কাছে আপনার কাছে বেশি মূল্যবান হয়, ঠিক নয় কি? ঠিক। কয় যে ইজা মা বাদাত লাইলা ফাকুল্লি আয়ুনু ওয়া ইজা হাদাসু আনহা ফাকুল্লি মাসামিউ। অনুবাদের দরকার নাই, মূল কথা হলো আল্লাহ রাসূলের কোন কথা যদি আমার কানে আসে, সারা শরীরকে কান বানিয়ে আমি সেটা শুনবো আর কবুল করব। সুবহানাল্লাহ। কারণ নবীজি কি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইমাম আত-তিরমিজি হাদিসটি সংকলন করেছেন যে আমার কোন সুন্নাহকে ভালোবাসলো সে তো আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে যাবে সে। নবীজির একামত দুই রকমই ছিল। আবু মাহযুরা রাদিয়াল্লাহু আনহু একামত, নবীজি দুই মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আবু মাহযুরা আর এক মুয়াজ্জিন বিলাল। আবু মাহযুরের একামত ছিল ডাবল ডাবল, আর হযরত বেলালের একামত ছিল সিঙ্গেল সিঙ্গেল। যারা ডাবল দিচ্ছেন দিতে থাকেন আলহামদুলিল্লাহ, ওনারা একটি হাদিসকে আমল করছেন। যারা সিঙ্গেল দিচ্ছেন এটাও দুই হাদিসের মধ্যে এটা বেশি স্ট্রং, আর এটা বেশি আমল ছিল, এটাও সহিহ ওইটাও সহিহ। আপনি মেহমান হয়েছেন, মেজবান আপনার সামনে রুই মাছ রেখেছে, মৃগেল মাছও রেখেছে, যেটা রুচি খান, যেটা রুচি খান। এখন একজন মৃগেল মাছ খেলো কেন, আপনি যদি তার বিরুদ্ধে তুমি রুই মাছ খেলা না মৃগেল মাছ কেন খাইলে, তোমার সাথে আর আমার জীবনে কোনো কথাবার্তা নেই, বলেন তো? আর যদি আরেকজন বলে মৃগেল মাছ যিনি খেলেন পছন্দ করলেন, ওনার কাছে টেস্ট লাগলো, আপনি রুই মাছ খেলেন কেন, এই দুঃখী উনি আপনার জীবনের তরে শত্রু হয়ে গেল। এটা কি বুদ্ধিমানের কাজ না বুদ্ধিহীনের কাজ? আরে ভাই, এখানে অপশন দুইটাই রাখা আছে। মেজবান বেচারা বুঝেছে যে সবাই রুই মাছ পছন্দ করবে না, সবাই মৃগেলও পছন্দ করবে না, একাধিক চয়েস থাকতে পারে, আল্লাহ তো একাধিক দিয়েছেন, যেটা খাও মন চাইলে দুইটাই খাও, মন চাইলে একটাই খাও, নাকি?
অতএব এটা কত সুন্দর জিনিস। মান আহিয়া সুন্নাতান কাদ উমিদাত বাদি ফাকান্নামা আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। আমি কাজী ইব্রাহিম, আমি এই চেতনা পোষণ করি যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার পরে আমার কোন সুন্নতের একটা পার্ট আমার জীবনে ছিল, পরে লোকেরা এটা মেরে ফেলেছে, সেটা আমলে নাই, এমন একটা মৃত সুন্নতকে যদি কেউ জিন্দা করে দিল, সে যেন আমাকেই জিন্দা করে দিল। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহকে জিন্দা করে দিল সে। ওয়াহ, কি কপাল, কি সৌভাগ্য! আমাদের প্রত্যেকের উচিত আমাদের সমাজে কোন সুন্নতটা মরে পড়ে আছে, যদি একটা জিন্দা করতে পারি তাহলে যেন নবীকে জিন্দা করে দিলাম। রাসূলের মহব্বত থাকলে এটা হবে। শিশুর প্রতি মহব্বত থাকলে শিশুর পায়খানাও মায়ের কাছে ভালো লাগে, ঠিক না? ঠিক। শিশুর পেটে যদি পেট বন্ধ হয়ে গেলে মা কাঁদে, আরে আমার শিশু পেট বন্ধ হয়ে গেছে, ঠিক না? ডাক্তারের কাছে নেয়, কত চিকিৎসা করে, শিশু ওষুধ খেয়ে মায়ের কোলে পেশাব পায়খানা করে দিল, আর মা কি খুশি, আলহামদুলিল্লাহ আমার শিশু সুস্থ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এটাই তো মহব্বত। মহব্বত থাকলে তার সবকিছু ভালো লাগে, প্রিয়জনের সবকিছু ভালো লাগে। প্রিয়জনের দিকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে তাকায়, যেন কোনো দোষ দেখে না। এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহর জিনিস। তুমি মোল্লার দোষে যদি ইসলামকে ঘৃণা করো, তাহলে তো ইসলামকে ঘৃণা করলাম। আমাদের দেশে অনেকেই মৌলবীর দোষে ইসলাম দেখতে পারে না। আমি এক মৌলবী, আমারে অনেকে পছন্দ করে না, এই জন্য আমি যে ইসলামের কথা বলি ওনার কাছে এটা ভালো লাগে না। তো উনি যে ইসলামটাকে ভালো লাগলো না আমার কারণে, সেটা তো আমার জিনিস না, আমার বাপের জিনিসও না। এটা কার জিনিস? আল্লাহর জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিস। তাহলে আমার কারণে কি সেই জিনিসটাকে ঘৃণা করা উচিত? আল্লাহ নবী তো ইবলিসের কারণে আয়াতুল কুরসির যে তথ্য সে দিল, ওটাকে ঘৃণা করলেন না। এটা ইবলিস দিয়েছে, এটা আমরা নেব না, ঠিক না? ঠিক। আচ্ছা, সঠিক দল থেকে সরে গেলে কি শাস্তি আছে কোরআনে? সঠিক দল বলতে কারা? ইবনে মাসউদ জামাত বা দলের সংজ্ঞা করেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। যেটা হক কোরআন সুন্নাহর সাথে সাদৃশ্যপূর্ণ, হুবহু কোরআন সুন্নাহর সাথে পুরোপুরি মিলে যায় এমন একটি বক্তব্য, কর্ম, বিশ্বাস যিনি বলছেন, তিনি একলা হলেও তিনি এক জামাত, একটা উম্মত। তুমি তার সাথে, ঠিক আছে? আর কোরআন সুন্নাহর মধ্যে নাই, আমরা 10 কোটি লোক আছে ওটার পক্ষে, কাজ হবে না। ওটাকে জামাত বলে না, ওটাকে ফেরকা বলে। ওটাকে কি বলে? ফেরকা, ডিভিশন উম্মতের মধ্যে তাফাররুক করে ফেলে। অতএব সঠিক দল থেকে সরে গেলে, সঠিক দল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যারা নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শের উপর থেকে যাবে, এরাই হলো সঠিক দল। আর আমি মনে করি আমাদের এই দল নির্বাচনে কোন নাম, ধাম ইত্যাদির পিছনে আমরা পড়ব না। আমরা মুসলিম, আমরা কি? আমরা মুসলিম, বাস একটাই পরিচয়। আর বাকি কিছু আছে, এগুলি প্রতিষ্ঠান, কেউ এই নামে কেউ ওই নামে, কতগুলো সাংগঠনিক দলের কিছু, ওগুলি প্রতিষ্ঠান ভাববো আমরা, ঠিক না? কতগুলি মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, মুআসসাসা, ফাউন্ডেশন আছে, এগুলি ভাববো। কিন্তু যারা হকপন্থী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত, এদের অন্য কোনো পরিচয় থাকবে না ইসলামের বাইরে। আমরা মুসলিম, এর এতটা উদার হবে, যে কোনো মুসলিম সত্য কথা বলবে, নির্দ্বিধায় সে তাকে সত্য বলার, তাকে সাপোর্ট দেওয়ার সাহস মনে পোষণ করবে, যেহেতু সে একটা হক কথা বলেছে, তার এই কথাটা আমি মানলাম হক হওয়ার কারণে, সত্য হওয়ার কারণে। এই সাহস তার ভিতরে থাকতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীগণ যার উপরে ছিলেন, এটার উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তারাই কি হক, তারাই সত্য, তাদের সাথে থাকবে।
প্রশ্ন তো অনেক, সব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। এক শ্রেণীর মানুষ বলে মহিলাদের দাওয়াতি কাজ করা ঠিক না। এটা কোরআন এবং হাদিসের আলোকে কতটা যুক্তিযুক্ত? এক শ্রেণীর মানুষ বলে মহিলাদের দাওয়াতি কাজ করা ঠিক না। মহিলাদের দাওয়াতি কাজ করা ঠিক না, এটা দলিলবিহীন কথা। কারণ والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض, সূরা তাওবায় আল্লাহ বলেন মুমিন আর মুমিনা নারী পুরুষ একে অপরের অভিভাবক, একে অপরের সাহায্যকারী। তাদের কাজ কি? ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সবাই মুমিন মুমিনা, রহিমউদ্দিন আর জয়নাব আয়েশা কেমন, এরা সবাই মিলে একে অপরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ দেবে। এটাই তো দাওয়াত। দাওয়াতি কাজের মূল মিশনই হলো এটা, ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তবে সেটা দিবে মহিলারা তাদের পরিমণ্ডলে, পারিবারিক পরিমণ্ডলে, তাদের নিজস্ব এলাকায় তারা এটা করবে। সফরের দূরত্বে যেতে হলে স্বামী নিয়ে যেতে হবে, বা নিজের ভাই, নিজের বাবা, মুহাররম যে কোনো একজনকে নিয়ে যেতে হবে। আর তার প্রধান দায়িত্ব যেটা, সে একজন মহিলা তার স্বামীর গৃহের দায়িত্বশীলা। প্রত্যেক নারী যদি স্বামীর ঘরগুলি ঠিক করে দেয়, তাহলে গোটা বিশ্বের সব ঘর ঠিক হয়ে গেল। তার দাওয়াতি কাজের, তার ইসলামী কাজের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র হলো তার নিজের ঘর। কিয়ামতের দিন তাকে এই ঘরে সে কি দায়িত্ব পালন করেছে জিজ্ঞাসা করা হবে। এটা করার পরে সে পার্শ্ববর্তী নারী সমাজকে ইসলামের দিকে ডাকবে। এটা তো নিঃসন্দেহে এটা ভালো, কারণ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নুসাইবা আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিষী আনসারী মহিলা ছিলেন। নবী তাকে ইমাম বানিয়ে দিয়েছিলেন তার সমাজের দাওয়াতি কাজ, তাদেরকে শিক্ষা দেয়া, প্রশিক্ষণ দেয়া, উনি এগুলি সব করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো অনেক বড় শিক্ষিকা, মুআল্লিমা ছিলেন। উনি তো যুদ্ধে পর্যন্ত গিয়েছিলেন না? যাই হোক, বিশেষ করে এই যুগে যেহেতু অসংখ্য মহিলা ইসলাম বিরোধী কাজে লিপ্ত আছে, তাদেরকে ইসলাম ধ্বংস করার কাজে বিশ্বের ইসলামী দুশমনরা ব্যবহার করছে, তাদের মোকাবেলায় এক শ্রেণীর মা বোনরা যদি ইসলামের পক্ষে মাঠে না নামেন, তাহলে তো এক পেশে হয়ে যাবে, ঠিক না? কারণ নারীদের মোকাবেলা নারীরা ছাড়া হয় না, হয় না। কুকুর দেখেন সবসময়, একটা নতুন কুকুর তার এলাকায় ঢুকলে সে বাঘের মতো হামলা করে যায়। যখন দেখে যে ওইটা নারী কুকুর, সে আস্তে চলে আসে, সে বুঝে যে আমার প্রতিপক্ষ না, এখানে আমার চলবে না। কিন্তু আরেকটা কুকুরই যদি ওরে পায়, তাহলে 12টা বাজিয়ে ছাড়বে, ঠিক না? ঠিক। নারীর মোকাবেলায় নারী, পুরুষের মোকাবেলায় পুরুষ। অতএব আমাদের নারী দাঁড়িয়া অবশ্যই লাগবে, তারা তো এই কাজ করবে। কাবা শরীফে গেলেই দেখবেন সৌদি মহিলারা কিভাবে সারা বিশ্বের হাজি নারীদেরকে পরিচালনা করছে, নির্দেশনা দিচ্ছে, কন্ট্রোল করছে, সবকিছু করছে। যে কাবার ভিতরে, কাবার বাইরে মহিলারা যেখানে যায় সেখানে তারা দাওয়াতি কাজ, প্রশিক্ষণের কাজ সবকিছু করছে। অতএব এই কাজে কোনো বাধা নেই। মহিলারা কি বাড়ি বাড়ি যে দাওয়াতি